কাঠা বা বালিঘর বলা হয়, সেটা এখানে রাখা আছে। এটা আমরা দেখব। এরপরে ওয়াচ টাওয়ার যাব। ওয়াচ টাওয়ারে ওখানে যাওয়ার সময় তার আগে এখানে একটা পয়েন্টে মানে যেটাকে বলা হয় অ্যাকোরিয়াম, ওখানে দুখানা রাখা আছে ওই টর্টয়েস বা কাচুয়া, সেটা আমরা দেখব। দেখার পরে আমরা আস্তে আস্তে মানে কি করব, ফরেস্টের দিকে এগিয়ে যাব, গিয়ে ওয়াচ টাওয়ার দেখবো। ওয়াচ টাওয়ার দেখার বাম পাশে একটা পুকুর আছে যেখানে কুমির রাখা আছে, আমরা সবাই দেখব। ওই কুমিরটা দেখার পরে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাব এক্সিট পয়েন্ট, মানে যে পয়েন্টে আমরা ঢুকবো তার অপোজিট পয়েন্ট, এইটাই ঢুকবো, এটাই কিন্তু বেরোবো না। এরকম করে করে আমরা 3খানা পয়েন্টে যাব। এরপরে যাব সজনেখালির পরে যাব সুগন্ধখালি, সেখানে এরকম একটা দিয়ে এন্ট্রি হবো, অপর দিয়ে বেরিয়ে আসবো। সেখান থেকে যাব দোবাকি, তারপরে যাব ঝড়খালি। তো আপনাদের বলার আছে এইটাই, আপনারা কিন্তু কেউ টিম ছাড়া হবেন না। আপনাদের যে লঞ্চটা এসছে নামটা মনে রাখবেন শ্যামলী। কেউ এদিকে কেউ ওদিকে যাবেন না, এবং যত লাস্টে আপনারা যাবেন তত কিন্তু অ্যানিমাল দেখার সম্ভাবনা কমে যাবে। যত ফার্স্ট যাওয়া যাবে অ্যানিমাল দেখার সম্ভাবনা তত ভালো থাকবে। কারণ যত কোনো অ্যানিমাল আপনারা যাবেন, কোনো মানুষ ডিস্টার্ব করবে, তো অ্যানিমালগুলো আস্তে আস্তে সরে যাবে। তো সবাইকে অনুরোধ করছি ফার্স্ট একসঙ্গে যাওয়ার জন্য, গেলে আপনাদের দেখার সুবিধা হবে। কারণ আগেও যে আপনাদের আরও কয়েকটা বোট দেখুন আগে চলে যাচ্ছে। তো আপনাদের লঞ্চের নামটা মনে রাখবেন শ্যামলী। আমি আপনাদের সঙ্গে থাকবো, বোটে গিয়ে যা বলার বলবো, এখানে বলে সময় নষ্ট করবো না, বলে দেখবো এরপর শ্যামলী সবার থেকে এগিয়ে চলছি। শ্যামলী লঞ্চ, চলো এগিয়ে চলো চলো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কচ্ছপ আছে, চলো কচ্ছপ দেখা হবে। লাইন দিয়ে কচ্ছপটা দেখে নাও, একটু লাইন দিয়ে দেখো। এত সুন্দর কচ্ছপ, চলো 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 চলো। গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ, যে গাছের নাম অনুসারে সুন্দরবন নাম হয়েছে। এবং এই গাছের পাতার উপরে এবং নিচের কালারটা আলাদা, এবং এই গাছের যে কাঠটা খুবই সুন্দর, এবং একটা সিজনের ফুলও হয় ফলও হয়। এবং যে রুটটা আছে দেখুন, ওই রুটটা পুরো মানে অনেকটা বার্ড সিজনে প্রজাপতি ডানার মতো রুট এই সুন্দরী গাছেরই দেখা যায়। আর এখানে ম্যাপটা দেখুন, যেটা পুরো জোনের আয়তন 1337 কিলোমিটার। এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা নিষিদ্ধ, শুধু একটা জোন এখান থেকে যেতে পারে। এই জোনটা এইটা কিন্তু মাছ কাঁকড়া করা এবং টুরিস্টদের অ্যালাউ, বাধ্য যে জোনগুলো আছে এগুলো মাছ কাঁকড়া করার জন্য অ্যালাউ নেই। এই যে ইয়েলো কালার, এটা এই সাইডটা বাংলাদেশ, এই সাইডটা ইন্ডিয়া। কালের দিকে দিয়ে রায়মঙ্গল নদী বাংলাদেশকে আর ইন্ডিয়াকে ভাগ করেছে। আর এই যে এরিয়াটা এটা বায়োস্ফিয়ার যাবে, এইখানটা একটা আলাদা ফরেস্ট আছে।
আর এই যে জায়গাটা এটা হচ্ছে লোকাল বসতি মানে লোকাল হ্যাবিটেশন, মানুষ এখানে মানে কি করে এটা মানুষের বসবাস করে। আর এই যে ভগবতপুর কুমির প্রজেক্ট এই দিকটা একটা বে অফ বেঙ্গল, আমরা এইখান দিয়ে একটা জায়গায় এই কটা নদী মানে প্রায় 500 নদী মিলিত একটা পয়েন্ট আমরা দেখতে পাবো। আর এই যে গোয়া সভা এটা হচ্ছে যে লোকাল গোয়া সভা, আমাদের গোসভা এটা। আর এই গোয়া সভা এখানে একটা গোয়া সভা এটা হচ্ছে ফরেস্টের মধ্যে ডিপ ফরেস্টের মধ্যে একটা এই গোয়া সভা ঘোড়া এই চামকা এগুলো হচ্ছে যে মানে কী করবো, এগুলো হচ্ছে যে মানে পুরো ডিপ ফরেস্টের একটা পয়েন্ট বা এরিয়া। এইসব জায়গাতে শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা অ্যালাউ হয়, মাছ কাঁকড়া ধরা এখানে কোনো কিছু অ্যালাউ নেই। আর আপনারা ওই হলুদ ডাবরি ক্যাম্প বা ঝিঙেখালি ক্যাম্পে যান, তাহলে এই সাইড দিয়ে বাংলাদেশ সাইড দেখা যাবে। কিন্তু আপনার ওটা এটা ম্যাপটা টোটালি বললাম, এরপর ডিটেলস আপনাদের পরে বলবো, কারণ যত লেটে আপনারা থাকবেন হ্যাঁ চলেন চলেন চলেন। চলো এগুলো হচ্ছে সুন্দরী গাছ। এই দিকতে কালারে পাওয়া যায় না। টাটা বাই বাই। হাই